গেল বছরের ৯ মে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডের ভাড়া নিয়ে তুমুল সংঘর্ষে জড়ান দুই পক্ষের লোকজন। সংঘর্ষে প্রাণ হারান 4 জন আর আহত হন অর্ধশতাধিক। 20 টাকা বিষয় নিয়ে এসে এই বদিরে তারে ইরম ধরে মারামারি শুরু করিয়া এই 4টা মানুষ মারছে। আমার ফুটান ছেড়ে যারা দুনিয়ার থেকে বিদায় করছে, আমি ফাঁসি চাই। আমার স্বামীরে হার মারছে, মারার পর আমার দেওর বাইরে গেছে আনতো, আমার দেওর ফার্তে জায়গা তুই ফেলাই দিছে। বাজারে গেছেন কর্ম করতো, রুজি করতো, টিকিটটা লই এসে 20 টাকা টিকিটটা লাগে আজকা আমার ভূতের বাজারে ওরা মাইরা দিছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এছাড়া 27 আগস্ট বাহুবলের মিরপুরে পাওনা টাকা নিয়ে 8 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। 2 দিনব্যাপী সংঘর্ষে আহত হন শতাধিক। 8 ডিসেম্বর অটোরিকশার ভাড়া নিয়ে সংঘর্ষে জড়ান একই উপজেলার সাতপাড়িয়া ও বেড়াখাল গ্রামবাসী। 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই বছর জেলায় 67 খুনের ঘটনা ঘটেছে। চলতি বছরও থেমে নেই গ্রামের দাঙ্গা সংঘর্ষ। জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় 8টি খুনের ঘটনা ঘটেছে। জানুয়ারির 8 তারিখে লাখাই উপজেলার সজন গ্রামে জলমহল দখল নিয়ে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ান দুই পক্ষের লোকজন। এতে নারী পুরুষ সহ শতাধিক লোকজন আহত হন। 22 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার কালনি গ্রামে আধিপত্য বিস্তারকে নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হন একজন প্রবাসী। এরা আগে 2 ঘোষণা দিছে, এরা আলিফর মাইরে লইব। এ যখন আইসে আমার সাথে সাথে এখন দেখা যায় এরা আর 2 জনে মিলিয়া এমনভাবে একবারে মারিয়ে লইছে। তিনি 5 বছর পর দেশে ফিরছিলেন, তখন আমার বাইকে একা পেয়ে ওরা নৃশংসভাবে হত্যা করে। আমরা এই নৃশংস হত্যাকারীদের পাশে চাই। পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছর হবিগঞ্জ সদরে 1, বানিয়াচংয়ে 1, বাহুবলে 2, আজমিরিগঞ্জে 2, মাধবপুরে 2টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এসব দাঙ্গা নিয়ন্ত্রণে দ্রুত উদ্যোগ প্রয়োজন। এজন্য প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করার দাবি সচেতন মহলের। সামাজিকভাবে এদেরকে মোটিভেটেড করতে হবে। এইভাবে পুলিশ দিয়ে দাঙ্গা সবসময় বন্ধ করা সম্ভব না। মানুষের হাতের কাছে যখন অস্ত্র থাকে তখন দাঙ্গা করার জন্য সে উৎসাহিত হয়। তো এই অস্ত্রগুলা যদি আমরা কিছুদিন পরই গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর রেইড হয় এবং অস্ত্রগুলা উদ্ধার করা হয়, শুধু অস্ত্র উদ্ধার করলে হবে না, যাদের বাড়িতেও নিয়মের বাইরেও অস্ত্র পাওয়া যাবে, যেগুলা দাঙ্গার জন্য ব্যবহৃত হইতে পারে, এইরকম লোক হইলে তাদেরকে একটা আইনের আওতায় আনা উচিত, তাদের কিছুদিন হাজতে থাকা উচিত, তাদের কিছুদিন শাস্তি হওয়া উচিত। সংঘর্ষ রোধে কাজ করছে পুলিশ। দাঙ্গাপ্রবণ এলাকা চিহ্নিতকরণের পাশাপাশি দেশীয় অস্ত্র উদ্ধার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। দাঙ্গাটা এড়ানোর সবচেয়ে বড় উপায় হলো সমাজে যারা আছে দাঙ্গার ভয়াবহতাটাকে তুলে ধরা, মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে একটা যৌক্তিক সমাধানের দিকে যাওয়া। এই দাঙ্গার কুফলটা কিন্তু কম বেশি সবাই বুঝতে পারতেছে এবং অনেকে আর এটা চায় না। দেখা যাক, আমরা চেষ্টা করতেছি তাদেরকে উদ্বুদ্ধ করে এখান থেকে সরানো আনার জন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।